আসসালামু আলাইকুম। আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম চ্যানেলে তোমাকে স্বাগতম। ১ নং প্রশ্নের সমাধান। আমরা এখন যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো। এখানে ক এবং খ এই দুটোতে দুটো রাশি আছে। এই রাশিগুলোর মান ক্যালকুলেটর ছাড়া আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা ক হতে শুরু করেছি। কতে রয়েছে cos পাই বাই 4 ডিভাইডেড cos পাই বাই 6 প্লাস sin পাই বাই 3 এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কতে যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখে নিয়েছি। এর জন্য আমাদের আগে বুঝতে হবে যে cos পাই বাই 4, এই পাই বাই 4 সমান কত। পাই বাই 4 সমান হচ্ছে 45 ডিগ্রি, পাই বাই 6 সমান হচ্ছে 30 ডিগ্রি, পাই বাই 2 সমান হচ্ছে 90 ডিগ্রি, আবার পাই বাই 3 সমান হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ এখানে দেওয়া আছে cos 45 ডিগ্রি, cos 30 ডিগ্রি, sin 60 ডিগ্রি। তো আমরা জানি cos 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2, অর্থাৎ cos পাই বাই 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/√2। cos পাই বাই 6 এটা হচ্ছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস sin sin পাই বাই 3, sin পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মানও হচ্ছে √3/2। অর্থাৎ উপরে আমার থাকছে 1/√2 আর নিচে √3/2 প্লাস √3/2, দুইটা √3/2 এই দুইটা যোগ করলে হবে 2√3/2। যেমন a আর a এ দুটো যোগ করলে 2a হয়, ঠিক একইভাবে √3 আর √3 যোগ করলে 2√3 হবে। আর যেহেতু √3/2 প্লাস √3/2 অর্থাৎ দুইটা √3/2, দুইটা √3/2 যোগ করলে হবে 2√3/2। এখন এই নিচের অংশ উপরের অংশের সাথে ভাগ হিসেবে আছে। যেহেতু ভাগ হিসেবে আছে তাহলে আমরা গুণ করে দিলে উল্টে যাবে, অর্থাৎ উপরের অংশ 1/√2 এটার সাথে যদি আমি গুণ হিসেবে লিখি তাহলে নিচের 2 উপরে চলে যাবে এবং 2√3 নিচে চলে আসবে। এখন এই 2 কাটা উপরে আর নিচ থেকে, উপরে থাকছে 1 গুণ করে দিলে, আর নিচে হচ্ছে √2 ইন্টু √3। √2 এবং √3 এ দুটোর উপরই রুট ওভার হিসেবে আছে আর গুণ হিসেবে আছে, তাহলে এটাকে আমরা একটা রুটের মধ্যে নিতে পারি। √2 আর √3 গুণ করলে হবে √2 ইন্টু 3। যেমন √a এবং √b এ দুটোকে যদি আমরা গুণ করি তাহলে এটা একটা রুটের নিচে চলে যাবে এবং √ab লেখা যায় গুণের ক্ষেত্রে। ঠিক একইভাবে এখানেও সেটি হয়েছে, √3 এবং √2 এ দুটো গুণ হয়ে গেলে হয়ে যাবে √2 ইন্টু 3, অর্থাৎ হচ্ছে 1 বাই, নিচে 2 আর 3 গুণ করলে রুটের ভিতরে হয়ে যাবে 6, অর্থাৎ 1/√6। এটা হচ্ছে আমাদের ক এর মান। এখন আমরা খ করব। খতে দেওয়া আছে tan পাই বাই 4 প্লাস tan পাই বাই 6 ইন্টু tan পাই বাই 3 এর মান আমাদের ক্যালকুলেটর ছাড়া নির্ণয় করতে হবে। খতে যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখে নিয়েছি, অর্থাৎ tan পাই বাই 4 প্লাস tan পাই বাই 6 ইন্টু tan পাই বাই 3। আমরা আগেও বলেছি যে পাই বাই 4 এটা হচ্ছে 45 ডিগ্রি, পাই বাই 6 এটা হচ্ছে 30 ডিগ্রি এবং পাই বাই 3 এটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ পাই হচ্ছে 180 ডিগ্রি। তো এখন এখানে দেওয়া আছে tan পাই বাই 4 মানে হচ্ছে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1।
প্লাস tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এর সাথে গুণ হিসেবে আছে tan π/3 অর্থাৎ tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এখান থেকে উপরের √3 এবং নিচের √3 কাটা যায়, থাকে 1 + 1, আর 1 + 1 হচ্ছে 2। আমাদের খ এর মানও বের হয়ে গেছে 2। অঙ্কটি সমাধান হয়ে গেল। তোমরা যারা ক্লাস 9, ক্লাস 10, এসএসসি এর শিক্ষার্থী তারা চাইলে আমাদের পেইড অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। ব্যাচে সিলেবাসের ওপর সৃজনশীল ও এমসিকিউ সমাধান করা হয়। প্রতি অধ্যায় শেষ করে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়। বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো। 2 নং প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে cos θ সমান -4/5 এবং পাই লেস দেন থেটা লেস দেন 3π/2 হলে tan θ এবং sin θ এর মান নির্ণয় করো। এখানে cos এর একটা মান দেওয়া আছে এবং থেটাটা কোথায় অবস্থিত অর্থাৎ কোন চতুর্ভাগে অবস্থিত সেটাও আমাদের কাছে বলা আছে। আমাদের tan θ এবং sin θ এর মান নির্ণয় করতে হবে। এই অঙ্কটি করার জন্য আমাদের চতুর্ভাগের হিসাবটা অনেক ভালো করে বুঝতে হবে। কোন চতুর্ভাগে কে ধনাত্মক, কোন চতুর্ভাগে কে ঋণাত্মক, কোথা থেকে কোথা পর্যন্ত কোন চতুর্ভাগ, সেটা আমাদের ভালো করে ধরতে হবে। প্রথম চতুর্ভাগে হচ্ছে সকল ত্রিকোণমিতিক অনুপাতই ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক এই দুটো ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক এবং বাকি চারটি ঋণাত্মক। তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট এই দুটো ধনাত্মক এবং বাকি চারটি ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক ধনাত্মক এবং বাকি চারটি ঋণাত্মক। এই শূন্য থেকে π/2 অর্থাৎ 90 ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। 90 ডিগ্রির পর থেকে 180 ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। 180 ডিগ্রির পর থেকে 270 ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। আর 270 ডিগ্রির পর থেকে 360 ডিগ্রি পর্যন্ত অর্থাৎ 2π পর্যন্ত এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। অর্থাৎ π/2 হচ্ছে 90 ডিগ্রি, পাই হচ্ছে 180 ডিগ্রি, 3π/2 হচ্ছে 270 ডিগ্রি, 2π হচ্ছে 360 ডিগ্রি। আমাদের এই ব্যাপারগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে আমাদের কাছে যে বলা আছে যে পাই লেস দেন থেটা লেস দেন 3π/2 অর্থাৎ থেটা এর মান কোন চতুর্ভাগে অবস্থিত। বলা আছে থেটা 180 ডিগ্রির থেকে বড় কিন্তু 270 ডিগ্রির থেকে ছোট। তার মানে এই থেটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। 180 ডিগ্রির থেকে বড় কিন্তু 270 ডিগ্রি থেকে ছোট, এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাই আমরা বলতে পারি থেটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে থেটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটা নির্ণয় করা। কারণ এর উপর নির্ভর করবে যে আমাদের যে ট্যান এবং সাইন বের করতে বলেছে এরা কি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে। আমি যদি কোন চতুর্ভাগে অবস্থিত সেটা বুঝতে না পারি তাহলে সাইন ট্যান এরা ধনাত্মক না ঋণাত্মক সেটা আমরা ধরতে পারবো না। তো যেহেতু তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র ট্যান এবং কট ধনাত্মক, তাহলে বুঝতেই পারছি যে এখানে সাইন ঋণাত্মক হবে এবং ট্যান ধনাত্মক হবে। এই অঙ্কের জন্য আমাদের সাইন এবং ট্যানের মান বের করতে বলছে। প্রথমে আমরা সাইনের মান বের করব, কারণ আমাদের ত্রিকোণমিতির অঙ্ক করার ক্ষেত্রে সম্পর্ক দেখতে হয় যে কার সাথে কার সম্পর্ক রয়েছে। কসের সাথে সাইনের সম্পর্ক রয়েছে। কেমন? সাইন স্কোয়ার থেটা এটা সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থেটা। এখান থেকে আমি খুব সহজেই সাইনের মান বের করতে পারবো। সাইনের মান বের করার পরে ট্যানের মান বের করা যাবে, কারণ ট্যান থেটা সমান হচ্ছে সাইন থেটা বাই কস থেটা। তাই ট্যানের মান বের করার জন্য আমাদের আগে সাইন লাগবে। এজন্য এই অঙ্কে
আমরা আগে সাইন থেটার মান বের করব। তো এখন আমি যে লিখলাম যে সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থেটা, এখান থেকে আমরা কস থেটার মান বসিয়ে দেব, অর্থাৎ 1 মাইনাস কস থেটা তার হোল স্কোয়ার, বা 1 মাইনাস কস থেটার মান হচ্ছে -4/5 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে 1 মাইনাস -4/5 এর হোল স্কোয়ার করলে উপরে হয় 16, নিচে হয় 25। মাইনাসটা প্লাস হয়ে যায়, ব্র্যাকেটের মধ্যে ভেতরের যে মাইনাস সেটা বর্গ করলে প্লাস হয়ে যায়, আর উপরে হয় 16, নিচে হয় 25। এখন আমরা লসাগু করে দেব। লসাগু হচ্ছে 25, 25 আর 1 গুণ করলে উপরে হবে 25 মাইনাস 16, তার মানে উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 25। 25 থেকে 16 বিয়োগ করলে 9 হয়। তাহলে আমরা সাইন স্কোয়ার থেটার মান পেলাম 9/25, কিন্তু আমাদের লাগবে সাইন থেটা। সুতরাং সাইন থেটা সমান হচ্ছে প্লাস মাইনাস √9/25। কারণ সাইন স্কোয়ার ছিল, সেখান থেকে যদি আমরা সাইন থেটা বের করি তাহলে আমাদের বর্গমূল করতে হবে। বর্গমূল করলে সাইনের স্কোয়ারটা উঠে যাবে, কিন্তু ডান পাশে √ওভার আসবে। আর যখনই আমরা ডান পাশে √ওভার নিয়ে আসবো তখন অবশ্যই প্লাস মাইনাস আনতে হবে। অর্থাৎ এই মানটি বের হচ্ছে সাইন থেটার মান প্লাস মাইনাস 3/5। 9 এর √ওভার করলে 3 হয় এবং 25 এর √ওভার করলে 5 হয়। তাহলে সাইন থেটার মান আমরা পাচ্ছি প্লাস মাইনাস 3/√5। একটা মান আছে প্লাস আর একটা মান আছে মাইনাস, কিন্তু তৃতীয় চতুর্ভাগে আমরা যদি চতুর্ভাগের দিকে লক্ষ্য করি, এই তৃতীয় চতুর্ভাগে সাইন থেটার মান ঋণাত্মক, কারণ তৃতীয় চতুর্ভাগে শুধু ট্যান ধনাত্মক এবং কট ধনাত্মক, বাকি চারটি ত্রিকোণমিতিক অনুপাত ঋণাত্মক। তাই সাইন থেটাও তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক হবে। তাই আমরা লিখব তৃতীয় চতুর্ভাগে অবস্থিত বলে সাইন থেটা ঋণাত্মক হবে। তাই সুতরাং সাইন থেটা এটা সমান হচ্ছে -3/5। আমাদের কাছে কস থেটা দেওয়া আছে, আমরা সাইন থেটা বের করেছি। এখন আমরা ট্যান থেটা সহজেই বের করতে পারবো, কারণ ট্যান থেটা সমান হচ্ছে সাইন থেটা বাই কস থেটা। সাইনের মান আমাদের কাছে বের হয়েছে -3/5 এবং কস থেটার মান হচ্ছে -4/5। এই উপর নিচ থেকে মাইনাস মাইনাস কাটা, তাহলে মাইনাস বাদ দিলে আর 3/5 এর সাথে এই 4/5 এটা ভাগ হিসেবে আছে, আমরা যদি গুণ করে দেই তাহলে উল্টে যাবে। অর্থাৎ উপরের থেকে থাকছে 3/5, গুণ করে দিলে নিচের 4/5 উল্টে গেলে 5 উপরে চলে যাবে, 4 নিচে চলে আসবে। তাদের মানটি হচ্ছে 3/4, কারণ 5 5 কাটা, বাকি থাকছে 3/4। আমাদের সাইন থেটা এবং ট্যান থেটার মান নির্ণয় করা হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই অঙ্কটি করার জন্য আমাদের চতুর্ভাগের হিসাব এবং কার সাথে কার সম্পর্ক, মানে সূত্রগুলো খুবই ভালো মতো জানতে হবে। ত্রিকোণমিতিতে যদি সূত্র না জানি, কার সাথে কার সম্পর্ক আমরা না জানি, অঙ্ক আমাদের কাছে খুবই কঠিন লাগবে। কিন্তু কার সাথে কার সম্পর্ক সেটা যদি জানি তাহলে অঙ্ক খুবই সহজ। ত্রিকোণমিতি কঠিন কিছু না, আমাদের শুধু নিয়মগুলো ভালো মতো জানতে হবে, মাথায় রাখতে হবে। 3 নং প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে সাইন এ সমান 2/√5 এবং π/2 লেস দেন এ লেস দেন পাই এর ক্ষেত্রে cos এ এবং tan এ এর মান কত।
আমরা যদি তথ্যগুলো লিখি তাহলে সাইন এ সমান হচ্ছে 2/√5 এবং পাই/2 লেস দেন এ লেস দেন পাই। আমাদের পাই/2 মানে হচ্ছে 90 ডিগ্রি এবং পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। এখানে যে শর্তটি দেওয়া আছে এর অর্থ হচ্ছে এ এর মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। এই অঙ্কটি করার জন্য আমাদের চতুর্ভাগের হিসাব ভালো করে বুঝতে হবে এবং কোন চতুর্ভাগে কে ধনাত্মক কে ঋণাত্মক, অর্থাৎ কোন ত্রিকোণমিতিক অনুপাতটি ধনাত্মক এবং কোন ত্রিকোণমিতিক অনুপাতটি ঋণাত্মক সেটা ভালো করে বুঝতে হবে। আমি এখানে চিত্রটা এঁকে নিয়েছি বোঝানোর জন্য চতুর্ভাগের হিসাবের। তো পাই/2 হচ্ছে 90 ডিগ্রি, এই পর্যন্ত 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হচ্ছে প্রথম চতুর্ভাগ। এখানে সকল ত্রিকোণমিতিক অনুপাতই ধনাত্মক, অর্থাৎ 6টা ত্রিকোণমিতিক অনুপাতই ধনাত্মক। পাই/2 এর পর থেকে 180 ডিগ্রি অর্থাৎ পাই পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। এখানে সাইন এবং কসেক ধনাত্মক, অর্থাৎ এই দুটি ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো ঋণাত্মক। পাই থেকে 3π/2 অর্থাৎ 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি পর্যন্ত এখানে তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে শুধু ট্যান এবং কট ধনাত্মক, বাকি চারটি ত্রিকোণমিতিক অনুপাত ঋণাত্মক। 3π/2 থেকে 2π অর্থাৎ 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত এটা চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক ধনাত্মক, বাকি চারটি ত্রিকোণমিতিক অনুপাত ঋণাত্মক। আমাদের এই তথ্যটি, এই নিয়মটি ভালো করে মাথার মধ্যে রাখতে হবে। এখন আমরা লক্ষ্য করি আমাদের কাছে শর্ত কি। 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। তার মানে আমাদের কাছে যে এ কোণটি রয়েছে এই এ কোণ এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাই এই শর্ত অনুযায়ী আমরা লিখব এ কোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আমাদের কেন এই চতুর্ভাগের হিসাবটা লাগবে? কারণ সব চতুর্ভাগেই সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক না বা ঋণাত্মক না। চতুর্ভাগের উপর ত্রিকোণমিতিক অনুপাতটা কেমন হবে সেটা নির্ভর করে। এজন্য আমাদের কোনটা কোন চতুর্ভাগে আছে, অর্থাৎ এ কোনটা কোন চতুর্ভাগে আছে সেটা আমাদের জানতে হবে। কারণ এর উপর নির্ভর করছে আমাদের cos a এবং tan a, যেটা আমাদের প্রশ্নে বের করতে বলেছে। সেই cos a এবং tan a এটা ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে সেটা আমরা বুঝতে পারবো। তোমরা দ্বিতীয় চতুর্ভাগের দিকে যদি লক্ষ্য করি, দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন এবং কসেক ধনাত্মক, এখানে ট্যান এবং কস নেই। তার মানে দ্বিতীয় চতুর্ভাগের জন্য ট্যান এবং কস এটা ঋণাত্মক বের হবে। এজন্যই আমাদের এত কিছু বলা, এত কিছু বোঝানো। এই ব্যাপারটা আমাদের মাথার মধ্যে অনেক স্পষ্টভাবে এবং অনেক ভালোভাবে থাকতে হবে। তো এখন আমাদের কাছে দেওয়া আছে সাইন এ, আমাদের বের করতে বলেছে কস এ এবং ট্যান এ। সাইন এবং কসের সাথে সম্পর্ক কি এটা এখন আমাদের ধরতে হবে। সূত্রগুলো ভালো মতো জানতে হবে। ত্রিকোণমিতিতে সূত্র না পারলে অঙ্ক পারা যাবে না। সূত্র পারলে অঙ্ক একদমই সোজা, সূত্র না পারলে অঙ্ক একদমই কঠিন। তো আমাদের সবগুলো সূত্র ভালো মতো জানতে হবে, কার সাথে কার সম্পর্ক সেটা ভালো মতো বুঝতে হবে। এখানে সাইন এ দেওয়া আছে, আমাদের বলেছে কস এ বের করতে। সাইনের সাথে কস এর সম্পর্ক হচ্ছে, আমরা কস সহজেই বের করতে পারি সাইন থেকে, কারণ আমরা জানি কস স্কোয়ার, কস স্কোয়ার এ এটা সমান হবে 1 মাইনাস সাইন স্কোয়ারে। কারণ আসল সূত্রটি হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান 1। সেখান থেকেই এখানে থেটার পরিবর্তে যেহেতু কোণটা এ দেওয়া আছে, তাই আমরা লিখতে পারি কস স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ারে। 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা মানটা হবে 1 মাইনাস সাইন এর মান হচ্ছে 2/√5, 2/√5 তার হোল স্কোয়ার। এখন
এটা হবে 1 মাইনাস 2 আর √5 এর হোল স্কয়ার করলে উপরে হবে 4, 2 এর স্কয়ার করলে হবে 4 আর √5 এর স্কয়ার করলে নিচে হবে 5। লসাগু করে দিতে হবে এখন। নিচে লসাগু 5, 5 আর 1 গুণ হয়ে যাবে, উপরে চলে যাবে 5, মাইনাস হবে 4, অর্থাৎ 1/5। আমাদের cos স্কয়ার a এটার মান বের হলো 1/5, কিন্তু আমাদের cos a এর মান বের করতে হবে। সুতরাং আমরা যদি cos a বের করি তাহলে স্কয়ার উঠে যাবে, স্কয়ার উঠে গেলে ডান পাশে রুট ওভার হবে, আর রুট ওভার যখনই হবে তখন প্লাস মাইনাস আনতে হবে। প্লাস মাইনাস রুট ওভার 1/5, এটা সমান হবে প্লাস মাইনাস 1/√5, কারণ 1 এর রুট ওভার করলে 1ই হয় আর 5 এর রুট ওভার করলে √5 হয়। তাই cos a এটার মান বের হলো প্লাস মাইনাস 1/√5, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে cos ঋণাত্মক। আমরা জানি যে a কোণটি দ্বিতীয় চতুর্ভাগে রয়েছে। দ্বিতীয় চতুর্ভাগে cos a ঋণাত্মক, তো সুতরাং cos a এটা সমান হচ্ছে মাইনাস 1/√5। তো যেহেতু আমাদের কাছে sin a দেওয়া আছে এবং cos a বের হয়েছে, আমরা সহজেই tan বের করতে পারি, কারণ tan এর সাথে sin এবং cos এর সম্পর্ক রয়েছে। কারণ tan থিটা সূত্র যেটা সেটা হচ্ছে tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে tan a এটা সমান হবে sin a বাই cos a। sin a এর মান হচ্ছে 2/√5 এবং cos a এর মান হচ্ছে মাইনাস 1/√5। এখন এই উপরের অংশের সাথে অর্থাৎ 2/√5 এর সাথে নিচের অংশ মাইনাস 1/√5 এটা ভাগ হিসেবে আছে। আমরা যদি গুণ করে দেই তাহলে নিচের অংশটি উল্টে যাবে। তো উপরের অংশ 2/√5 এটা যেমন ছিল তেমনই থাকবে, গুণ হয়ে যাবে মাইনাস √5/1, অর্থাৎ এই নিচের অংশ উল্টে গেল, √5 উপরে চলে যাবে, 1 নিচে চলে যাবে। তো এখান থেকে √5 উপরে এবং √5 নিচে এটা দুটা কাটা যায়, তাহলে ফলটি থাকে -2, অর্থাৎ tan a এটার মান হচ্ছে -2। আমাদের cos a বের হয়ে গেছে -1/5, tan a -2। আমাদের অঙ্কে যেটা বের করতে বলেছিল সেটা আমরা বের করতে পারলাম। তো আমাদের এই অঙ্কটি করার জন্য আমি আবারও বলছি যে সূত্রগুলো অনেক ভালো করে বুঝতে হবে, চতুর্ভাগের হিসাব অনেক ভালো করে বুঝতে হবে। এটা না বুঝলে অঙ্ক করতে পারা যাবে না। আমাদের অবশ্যই সবগুলো সূত্র এবং এই চতুর্ভাগের হিসাবটা ভালো করে মনে রাখতে হবে। এই ভিডিওটি দেখে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওটি সবার আগে পেয়ে যাও। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও। আর এই অধ্যায়ের সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। 4 নং প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে, দেওয়া আছে cos a সমান হচ্ছে 1/2 এবং cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট। sin a ও tan a এর মান কত? অর্থাৎ sin a এবং tan a এ দুটোর মান নির্ণয় করতে বলেছে। cos a দেওয়া আছে 1/2, cos a হচ্ছে +1/2, অর্থাৎ cos a ধনাত্মক, তাহলে sin a ও ধনাত্মক হবে, কারণ প্রশ্নে বলাই আছে cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট। cos a এর চিহ্ন প্লাস বলে sin a এর চিহ্ন প্লাস হবে। এখন আমরা অঙ্কটি শুরু করছি। cos a সমান 1/2, cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট বলে sin a ধনাত্মক হবে। এখন আমাদের প্রথমে sin a বের করব আমরা, কারণ cos a এবং sin a এর সাথে সম্পর্ক রয়েছে। আর ত্রিকোণমিতির এই অঙ্কগুলো করার জন্য অবশ্যই সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, কার সাথে কার সম্পর্ক
এটা খুব ক্লিয়ার থাকতে হবে, তা না হলে ত্রিকোণমিতি সহজে করা যাবে না। কিন্তু আমরা যদি সূত্রগুলো জানি, কার সাথে কার সম্পর্ক সেটা যদি জানি, তাহলে খুব সহজেই অঙ্কগুলো করা যাবে। তো কসে এবং সাইনে এ দুটোর মধ্যে সম্পর্ক আমরা জানি। সাইনে বের করতে হলে সম্পর্কটি হচ্ছে সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস স্কোয়ার এ। এটা সাইন এ প্লাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, সেই সম্পর্ক থেকেই আসে যে সাইন স্কোয়ার এ সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ। তার মানে হচ্ছে 1 মাইনাস কস এ তার হোল স্কোয়ার, 1 মাইনাস কস এ এর মান হচ্ছে 1/2, 1/2 তার হোল স্কোয়ার, 1/2 এর স্কোয়ার করলে 1 এর স্কোয়ার করলে উপরে হবে 1, আর 2 এর স্কোয়ার করলে নিচে হবে 4। লসাগু করে দিলে লসাগু হবে 4, 1 আর 4 গুণ হয়ে 4 হয়ে যাবে উপরে, মাইনাস হবে 1। তাহলে আমাদের কাছে থাকছে 3/4। অর্থাৎ সাইন স্কোয়ারের মান, সাইন স্কোয়ার এ এটার মান আমরা পেলাম 3/4, কিন্তু আমাদের বের করতে হবে সাইনের মান। সুতরাং সাইন এ সমান হচ্ছে প্লাস মাইনাস √3/4, কারণ স্কোয়ারকে আমরা উঠিয়ে দিয়েছি, স্কোয়ার উঠিয়ে দিলে রুট ওভার আনতে হবে, ডান দিকে রুট ওভার দিতে হবে, অর্থাৎ 3 এবং 4 এর উপর রুট ওভার দিতে হবে। আর যখনই আমরা রুট ওভার আনবো, স্কোয়ার উঠাবো, তখন সেটা প্লাস মাইনাস হবে। এটা সমান হবে প্লাস মাইনাস √3/2, কারণ 3 এর রুট ওভার করলে √3 হয় এবং 4 এর রুট ওভার করলে 2 হয়। এখন আমাদের কাছে বলাই আছে যে সাইন এ ধনাত্মক, তো সাইন এ ধনাত্মক বলে সাইন এ এর মান হবে হচ্ছে √3/2, মাইনাস মানটা এখানে গ্রহণযোগ্য না। তাহলে আমরা সাইন পেয়ে গেলাম। এরপর আমাদের বের করতে বলেছে ট্যান, ট্যান এ, ট্যান এর সাথে সাইন এবং কস এ দুটোর একটা সম্পর্ক রয়েছে, যে ট্যান থেটা সমান হচ্ছে সাইন থেটা বাই কস থেটা। ঠিক সেখান থেকেই ট্যান এ সমান হবে সাইন এ বাই কস এ। তাই আমরা লিখতে পারি এখন ট্যান এ সমান হবে সাইন এ বাই কস এ। এখানে সাইন এ এটার মান হচ্ছে √3/2 এবং কস এ এর মান হচ্ছে 1/2। এই √3/2 উপরে যেটা আছে এটার সাথে এই নিচের অংশ ভাগ হিসেবে রয়েছে, তাই এটাকে গুণ করে দিলে নিচের অংশ উল্টে যাবে। উপরের অংশ √3/2 ইন্টু গুণ করলে নিচের 2 চলে যাবে উপরে এবং উপরের 1 চলে যাবে নিচে। এখন এই 2 2 কাটা যায়, অর্থাৎ ট্যান এ এটার মান থাকে হচ্ছে √3। তাহলে আমরা সাইন এ এর মান পেলাম √3/2 এবং ট্যান এ এর মান পেলাম হচ্ছে √3। এটাই হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটি হয়ে গেছে। 5 নং প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে, দেওয়া আছে tan a সমান হচ্ছে -5/12 এবং tan a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট। sin a ও cos a এর মান নির্ণয় করো। tan a দেওয়া আছে, tan a ও cos a বিপরীত, অর্থাৎ tan a যেহেতু মাইনাস দেওয়া আছে তাই cos a হবে প্লাস, অর্থাৎ cos a ধনাত্মক চিহ্ন বিশিষ্ট হবে। আমাদের sin a ও cos a এর মান নির্ণয় করতে বলেছে। এখন আমরা অঙ্কটি শুরু করছি। তো আমাদের কাছে দেওয়া আছে tan a সমান -5/12, আর যেহেতু বলেছে tan a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাই আমরা লিখতে পারি cos a ধনাত্মক। এখন tan a থেকে আমাদের sin a এবং cos a বের করতে বলেছে। আর আমরা সাধারণত যে সূত্র জানি সেই সূত্র হচ্ছে tan theta সমান হচ্ছে sin theta বাই cos theta।
অর্থাৎ tan এর সাথে sin এবং cos এর সম্পর্ক রয়েছে। তাই আমরা চিন্তা করতে পারি হয়তো tan থেকে সরাসরি sin অথবা cos বের করা যাবে না, কারণ tan থেকে sin অথবা cos যে কোনো একটা বের করতে হলে অপরটি লাগবে। আমার tan থেকে যদি cos বের করতে চাই সেখানে অবশ্যই sin লাগবে, আবার tan থেকে যদি sin বের করতে চাই সেখানে অবশ্যই cos লাগবে। তো এই সূত্র দিয়ে প্রথমেই আমাদের মাথায় চিন্তা আসবে যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা এখান থেকে বের করব। না, এখান থেকে হবে না, আমাদের অন্য সম্পর্ক থেকে কাজ করতে হবে, কারণ আমাদের কাছে cosও নেই সাইনও নেই। তো প্রথমে আমাদের অন্য যে কোনো একটা কিছু বের করতে হবে যেটার সাথে সাইন অথবা cos এর সম্পর্ক আছে। যেমন tan থেকে sec বের করা যায়, আবার sec থেকে বের করা যায় cos। cos বের করার পর আমরা সাইন বের করতে পারবো। তো প্রথমে আমরা tan থেকে sec বের করব, তাহলে আমরা sec এর থেকে cos এ চলে যেতে পারবো, আর cos এ চলে গেলে আমরা সাইন বের করতে পারবো। তো আমরা জানি tan এবং sec এর সাথে সম্পর্ক হচ্ছে, অর্থাৎ আমাদের কাছে tan দেওয়া আছে, আমরা sec বের করব, সেক্ষেত্রে সম্পর্কটি হচ্ছে sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a। কারণ আমাদের আসল যে সূত্র সেই সূত্রটি হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর আমাদের কাছে যেহেতু থিটার পরিবর্তে a দেওয়া আছে তাই sec স্কয়ার a সেখান থেকে আমরা লিখতে পারি যে sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a। এর অর্থ হচ্ছে 1 প্লাস tan a তার স্কয়ার, এটা সমান 1 প্লাস tan a এর মান হচ্ছে মাইনাস 5/12 তার হোল স্কয়ার সমান 1 প্লাস মাইনাসের স্কয়ার করলে সেটা প্লাস হয়ে যাবে, আর 5 এর স্কয়ার করলে উপরে হবে 25, নিচে 12 এর স্কয়ার করলে হবে 144। অর্থাৎ লসাগু করে দিলে লসাগু হচ্ছে 144। 1 এবং 144 এটা গুণ হয়ে উপরে 144 চলে যাবে, প্লাস হবে 25। অর্থাৎ আমরা পাচ্ছি 169/144। এটা হচ্ছে sec স্কয়ার a এর মান। এখন আমাদের sec a বের করতে হবে। সুতরাং sec a ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 169/144। যেহেতু আমরা স্কোয়ারকে উঠিয়ে দিয়েছি তাই আমাদের ডান দিকে প্লাস মাইনাস আনতে হবে এবং রুট ওভার আনতে হবে। এটা সমান হবে প্লাস মাইনাস 169 কে রুট ওভার করলে হয় 13 এবং 144 কে রুট ওভার করলে হয় 12, অর্থাৎ sec a সমান হচ্ছে প্লাস মাইনাস 13/12। কিন্তু আমাদের কাছে বলা আছে cos a ধনাত্মক, সেহেতু sec a ও ধনাত্মক হবে। কারণ আমাদের সম্পর্কটি হচ্ছে cos থিটা সমান হচ্ছে 1/sec থিটা, বা sec থিটা সমান হচ্ছে 1/cos থিটা। যে সম্পর্কই আমরা ধরি না কেন, cos যদি ধনাত্মক হয় sec অবশ্যই ধনাত্মক হবে। তাই sec এর মান এখানে ঋণাত্মক হতে পারে না, sec ধনাত্মক হবে বলে তাই আমরা লিখতে পারি, সুতরাং sec a সমান হচ্ছে 13/12। আমাদের sec a বের হয়ে গেল। এখন এখান থেকে সহজেই আমরা cos a বের করতে পারবো। এখন cos a এটা সমান হচ্ছে 1/sec a। এর অর্থ হচ্ছে 1/13/12। sec a এর মান নিচে বসালে 13/12 হবে। এটা 1 এর সাথে এই নিচের অংশ ভাগ হিসেবে আছে, তাই 1 এর সাথে যদি গুণ করে দেই তাহলে উল্টে যাবে, অর্থাৎ 12 চলে যাবে উপরে এবং 13 চলে যাবে নিচে।
তাই cos a এটার মান হলো 12/13। এখন আমাদের sin a বের করতে হবে। তো আবার আমরা জানি tan a সমান হচ্ছে sin a/cos a। এই সম্পর্ক থেকে সহজেই sin a বের করা যায়, কারণ আমরা যদি r গুণ করে দেই তাহলে sin a সমান হবে tan a ইন্টু cos a। tan a এটার মান হচ্ছে -5/12 এবং cos a এটার মান হচ্ছে 12/13। এখান থেকে 12 12 কাটা যায়, sin a এটার মান থাকে -5/13। এটাই হচ্ছে আমাদের sin a এর মান, অর্থাৎ আমরা cos a এবং sin a দুটোর মানই বের করলাম। অঙ্কটি হয়ে গেছে। তোমরা যারা ক্লাস 9, ক্লাস 10, এসএসসি এর শিক্ষার্থী তারা চাইলে আমাদের পেইড অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। ব্যাচে সিলেবাসের ওপর সৃজনশীল ও এমসিকিউ সমাধান করা হয়। প্রতি অধ্যায় শেষ করে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়। বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো। 6 নং প্রশ্নের ক এর সমাধান। আমরা এখন যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত অভেদ প্রমাণ করো। এখানে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cos a কে এটা আমাদের দেখাতে হবে, অর্থাৎ বাম পক্ষ tan a প্লাস cot a সমান ডান পক্ষ sec a ইন্টু cos a কে এটা প্রমাণ করতে হবে। আমরা যদি সূত্রগুলোর কথা চিন্তা করি তাহলে tan a এর সাথে sec a অথবা cos a এর কোনো সূত্র নেই সরাসরি, অর্থাৎ tan থেটার সাথে sec theta cosec theta কোনো সম্পর্ক নেই সরাসরি। আমরা জানি tan theta সমান হচ্ছে 1/cot theta অথবা tan theta সমান হচ্ছে sin theta বাই cos theta। ঠিক একইভাবে cot এর সাথেও sec বা cosec এর কোনো সরাসরি সম্পর্ক নেই। cot theta সমান হচ্ছে 1/tan theta, আবার cot theta সমান হচ্ছে cos theta বাই sin theta। তাই এই অঙ্কটি করার জন্য আমাদের tan a এবং cot a এরা যে রয়েছে এদেরকে সাইন কসে কনভার্ট করতে হবে। তা যখনই আমরা কোনো অঙ্কে আমরা দেখব যে একটা ত্রিকোণমিতিক অনুপাত থেকে অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাতের দিকে যেতে হচ্ছে এবং আমরা সরাসরি যেতে পারছি না, সেক্ষেত্রে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতটি নিয়ে কাজ করব, অর্থাৎ যে বাম পক্ষ লেফট সাইড নিয়ে যে কাজ করব, সেই লেফট সাইডকে আমরা সাইন কসে কনভার্ট করব। তো এখানে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে tan a প্লাস cot a। tan a কে যদি আমরা সাইন কসে নিয়ে যাই তাহলে আমরা পাবো sin a বাই cos a, আর এই cot a কে যদি আমরা সাইন কসে নিয়ে যাই তাহলে পাবো cos a বাই sin a। এখন আমরা যদি লসাগু করে দেই তাহলে cos a এবং sin a এর লসাগু হবে cos a ইন্টু sin a। তো cos a দ্বারা cos a কে ভাগ করলে থাকবে sin a, sin a এই উপরের sin এর সাথে গুণ হয়ে যাবে, উপরে হবে sin স্কোয়ার a প্লাস এই sin a দ্বারা লসাগুকে ভাগ করলে বাকি থাকবে cos a, cos a উপরের cos এর সাথে গুণ হয়ে যাবে তাহলে হবে cos স্কোয়ার a। উপরে আমরা পেলাম sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, আর sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a এটা সমান হচ্ছে 1। সূত্র sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a এটা সমানও 1। আর নিচে হচ্ছে cos a ইন্টু sin a। এই অংশ থেকে আমরা লিখতে পারি 1/cos a ইন্টু 1/sin a, আর 1/cos a এটা সমান হচ্ছে sec a, আর 1/sin a এটা সমান হচ্ছে cosec a। অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা আমরা পেয়ে গেলাম। রাইট হ্যান্ড সাইড, তাই আমরা লিখতে পারি যে প্রমাণিত। অঙ্কটি হয়ে গেছে। 6 নং প্রশ্নের খ এর সমাধান।
এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত অভেদ প্রমাণ করো। এখানে বাম পক্ষে আছে √1 প্লাস কস থেটা বাই 1 মাইনাস কস থেটা সমান, মাঝখানে আছে কসেক থেটা প্লাস কট থেটা সমান, ডান পক্ষে আছে √সেক থেটা প্লাস 1 বাই সেক থেটা মাইনাস 1। এখানে তিনটি পক্ষ আছে, অর্থাৎ এই তিনটি পক্ষ পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এই অঙ্কটি করার জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ এই দুই পক্ষ থেকে কাজ করে এই মাঝখানের অংশ এটা সমান দেখাবো, অর্থাৎ বাম পক্ষ সমান ডান মাঝখানের অংশ এবং ডান পক্ষ সমান মাঝখানের অংশ, এটাই আমরা দেখাবো। এখন আমরা অঙ্কটি শুরু করছি। আমরা বাম পক্ষ থেকে কাজ শুরু করব। এই √1 প্লাস কস থেটা বাই 1 মাইনাস কস থেটা এটা যে রয়েছে, এই অঙ্ক থেকে, এই তথ্য থেকে আমরা ওই মাঝখানের অংশ অর্থাৎ কসেক থেটা প্লাস কট থেটা এটাই যেতে হলে আমাদের এই √এর মধ্যের অংশকে 1 প্লাস কস থেটা দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ হর এবং লব উভয় অংশকেই 1 প্লাস কস থেটা দ্বারা গুণ করতে হবে। এটা করা হয় কারণ নিচে সূত্রে নিয়ে যাওয়ার জন্য। এখন 1 প্লাস কস থেটা দ্বারা যদি আমরা গুণ না করি হর এবং লবকে, তাহলে আমাদের সূত্রে পড়বে না, আর সূত্রে না পড়লে আমরা অঙ্কটি করতে পারবো না। এরকম যত অঙ্ক আছে সব অঙ্কেই এই নিয়মটা খাটাতে হবে, অর্থাৎ নিচে যে জিনিসটা থাকে তার বিপরীতটা দিয়ে গুণ করতে হয় হর এবং লবকে। নিচে আমাদের এখানে মাইনাস ছিল, তাই আমরা হর এবং লব উভয় অংশে প্লাস দ্বারা গুণ করেছি, অর্থাৎ উপরে 1 প্লাস কস থেটা এটার সাথে গুণ হবে 1 প্লাস কস থেটা, আর নিচে ছিল 1 মাইনাস কস থেটা এটার সাথেও গুণ হবে 1 প্লাস কস থেটা। এই নিচেরটার বিপরীতটা দিয়ে আমরা হর এবং লবকে গুণ করেছি। এরকম সবগুলো অঙ্কে এই কাজটি করতে হবে, এরকম যতগুলো অঙ্ক আছে। তো এখন আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি, নিচে 1 মাইনাস কস থেটা ইন্টু 1 প্লাস কস থেটা, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর মতো রয়েছে। আর উপরে রয়েছে a প্লাস কস থেটা ইন্টু 1 প্লাস কস থেটা ইন্টু 1 প্লাস কস থেটা, অর্থাৎ আমরা উপরে যদি গুণ করে দেই তাহলে লিখতে পারি 1 প্লাস কস থেটা তার হোল স্কোয়ার। যেহেতু দুইটা 1 প্লাস কস থেটা ছিল, এই দুইটা 1 প্লাস কস থেটা গুণ করলে হবে 1 প্লাস কস থেটা তার হোল স্কোয়ার। আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বির মতো রয়েছে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস কস স্কোয়ার থেটা। a স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার করলে 1ই হয়। বি স্কোয়ার মানে হচ্ছে কস থেটার স্কোয়ার, যেটা হচ্ছে কস স্কোয়ার থেটা। এখন এই নিচের 1 মাইনাস কস স্কোয়ার থেটা এটা সমান হচ্ছে সাইন স্কোয়ার থেটা, এটাও সূত্রের, তাই উপরে থাকছে 1 প্লাস কস থেটা তার হোল স্কোয়ার এবং নিচে থাকছে সাইন স্কোয়ার থেটা। এখন আমরা যদি উপরেও স্কোয়ার আছে নিচেও স্কোয়ার আছে, তাহলে এই √টাকে উঠিয়ে দিতে পারি। √, উঠিয়ে দিলে স্কোয়ার গুলো চলে যাবে, অর্থাৎ উপরে থাকছে 1 প্লাস কস থেটা এবং নিচে থাকছে সাইন থেটা। এটা সমান, এটা সমান আমরা লিখতে পারি 1 বাই সাইন থেটা প্লাস কস থেটা বাই সাইন থিটা। কারণ এই লাইনটা যে আমরা লিখলাম এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আবার এই আগের লাইনটায় ফিরে যাবে। আর এই লাইনটা করার কারণ হচ্ছে আমরা সূত্রে ফেলে কসেক থেটা এবং কট থেটায় চলে যাব এর জন্য। কারণ 1 বাই সাইন থেটা এটা সমান হচ্ছে কসেক থেটা, আর কস থেটা বাই সাইন থেটা এটা হচ্ছে কট থেটা। এটাই আমাদের মাঝখানের অংশে ছিল, অর্থাৎ মিডল সাইডে, তাই আমরা এটা সমান মিডল সাইড এটা প্রমাণ করতে পারলাম, অর্থাৎ বাম পক্ষ সমান মাঝখানের অংশ, এটা প্রমাণ হলো। এই অংশটুকু করার ক্ষেত্রে আমি অনেকগুলো সূত্র কাজে লাগিয়েছি,
ত্রিকোণমিতিতে যদি সূত্র ঠিক মতো না পারা যায় তাহলে অঙ্ক পারা যাবে না বা অঙ্ক বোঝা যাবে না। তাই অবশ্যই সবগুলো সূত্র আমাদের মাথায় থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। এখন আমরা ডান পক্ষ থেকে কাজ করব। ডান পক্ষে রয়েছে √/sec θ+1/sec θ-1, অর্থাৎ বাম পক্ষের মতোই ব্যাপারটা। বাম পক্ষে আমরা যে নিয়মটা কাজে লাগিয়েছি এখানেও ঠিক সেই নিয়মটাই কাজে লাগবে। অর্থাৎ নিচে যেটা আছে তার বিপরীত রাশি দ্বারা উভয় পক্ষকে মানে হর এবং লবকে গুণ করতে হবে। লবে ছিল sec θ+1, এই লবের সাথে sec θ+1 আবার গুণ হবে। আর হরে ছিল sec θ-1, এই হরের সাথে sec θ+1 গুণ হবে। যে কথাটি আমি এর আগেও বলেছি যে নিচের যেটা আছে তার বিপরীতটা দিয়ে হর এবং লবকে গুণ করতে হবে। এখন আমরা যদি গুণ করি তাহলে উপরে আমরা দেখছি sec θ+1 ইন্টু sec θ+1, অর্থাৎ দুইটা sec θ+1 এর গুণ। তাই আমরা লিখতে পারি sec θ+1 এর হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর মতো, অর্থাৎ এখানে নিচে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায়। তাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, সেটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। a মানে হচ্ছে sec স্কোয়ার, তাই sec স্কোয়ার থেটা মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে হচ্ছে 1। এভাবে সূত্রে নেওয়ার জন্য আমরা উপরে নিচে sec θ+1 দ্বারা গুণ করেছি। এটা আমি এর আগেও বলেছি এবং এরকম সবগুলো অঙ্কে এই কাজটি করতে হবে। আমি আবারও বলছি, তাহলে অঙ্কের সমাধান আমরা সহজে করতে পারবো। এখন এই নিচে sec স্কোয়ার থেটা মাইনাস 1, এখানে সূত্র পড়ে যাবে sec স্কোয়ার থেটা মাইনাস 1, এটা হচ্ছে tan স্কোয়ার থেটা, অর্থাৎ উপরে থাকছে sec θ+1 তার হোল স্কোয়ার, আর নিচে হয়ে যাচ্ছে tan স্কোয়ার থেটা। এখন আমরা এখান থেকে যদি রুট ওভারটা উঠিয়ে দেই তাহলে স্কোয়ার গুলো চলে যাবে। তাই উপরে থাকবে sec θ+1 আর নিচে থাকবে tan থেটা সমান, এই লাইন থেকে আমরা লিখতে পারি sec θ/tan থেটা প্লাস 1/tan থেটা। এটা করলাম যাতে আমরা cot থেটা এবং cosec থেটায় চলে যেতে পারি সেজন্য। আর এই লাইনটা যেটা লিখলাম সেটা লসাগু করলে আবার এই আগের লাইনটাই ফিরে আসে, অর্থাৎ সূত্রে ফেলার জন্য আমরা এটাকে ভাঙলাম, যেটা আমরা বাম পক্ষ করার সময়ও করেছিলাম। এখন sec থেটা এটা সমান হচ্ছে 1/cos থেটা, আর tan থেটা এটা সমান হচ্ছে sin θ/cos থেটা, আর 1/tan থেটা এটা সমান হচ্ছে cot থেটা। আমাদের cot থেটা বের হয়ে গেছে, এখন cosec থেটা বের করতে হবে। আর cosec থেটা বের করার জন্যই আমরা sec থেটাকে 1/cos থেটায় আবার tan থেটাকে sin θ/cos থেটায় এই দুটোতে কনভার্ট করেছি। এখন এই নিচের অংশ অর্থাৎ sin θ/cos থেটা এটা উপরের 1/cos থেটার সাথে ভাগ হিসেবে আছে। ভাগ হিসেবে থাকলে আমরা যদি গুণ করে দেই তাহলে উল্টে যাবে, অর্থাৎ cos থেটা চলে যাবে উপরে, sin থেটা চলে যাবে নিচে, যোগ হচ্ছে cot থেটা। তো এখান থেকে cos থেটা কাটা, আর 1/sin থেটা থাকছে। 1/sin থেটা সমান হচ্ছে cosec থেটা, cosec থেটা প্লাস cot থেটা, এটাই হচ্ছে আমাদের মিডল সাইড, অর্থাৎ মাঝখানের যে অংশ সেই অংশ আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ থেকেই প্রমাণ করতে পারলাম যে বাম পক্ষ সমান মাঝখানের পক্ষ এবং ডান পক্ষ সমান মাঝখানের পক্ষ। এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, অঙ্কটি হয়ে গেছে। এই ভিডিওটি দেখে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওটি সবার আগে পেয়ে যাও।
এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও। আর এই অধ্যায়ের সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। 6 নং প্রশ্নের গ এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত অভেদ প্রমাণ করো। এখানে বাম পক্ষে আছে √1 - sin a বাই 1 প্লাস sin a সমান ডান পক্ষ হচ্ছে sec a মাইনাস tan a, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এখন অঙ্কটি শুরু করছি। বাম পক্ষ থেকে আমরা কাজটি শুরু করব। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে নিয়মটি হচ্ছে যে আমাদের সূত্রে ফেলার জন্য এই নিচে যে জিনিসটা থাকে তার বিপরীতটা দিয়ে হর এবং লবকে গুণ করতে হয়। অর্থাৎ নিচে আছে 1 প্লাস sin a, আমরা 1 মাইনাস sin a দ্বারা হর এবং লব উভয়টাকে গুণ করে দেব। অর্থাৎ রুট ওভারের ভিতরে উপরে 1 মাইনাস sin a আর নিচে আছে 1 প্লাস sin a, নিচে যেটা আছে তার বিপরীতটা দ্বারা উভয় পক্ষকে গুণ, হর ও লবকে গুণ, অর্থাৎ 1 মাইনাস sin a দ্বারা হরেও গুণ হবে, 1 মাইনাস sin a দ্বারা লবেও গুণ হবে। আমরা সূত্রে করার জন্য এটা, সূত্রে ফেলার জন্য এটা করলাম, আর এরকম সব অঙ্কে এটা করতে হয়, তা না হলে অঙ্ক সমাধান করা যাবে না। এখন এই উপরে 1 মাইনাস sin a 1 মাইনাস sin a অর্থাৎ দুইটা 1 মাইনাস sin a এটা গুণ হিসেবে আছে, তাই আমরা লিখতে পারি 1 মাইনাস sin a তার হোল স্কয়ার, আর নিচে 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে আছে। আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার মাইনাস sin স্কয়ারে। 1 স্কয়ার মানে 1, তাই আমরা সরাসরি লিখেছি 1 মাইনাস sin স্কয়ারে। এখন ওই নিচে 1 মাইনাস sin স্কয়ারে এটা সমান হচ্ছে cos স্কয়ারে, এটা সূত্র, তাই উপরে থাকবে 1 মাইনাস sin a তার হোল স্কয়ার আর নিচে হচ্ছে cos স্কয়ারে। এখান থেকে আমরা যদি রুট ওভারটা উঠিয়ে দিই তাহলে উপরের স্কয়ার এবং নিচের স্কয়ার এ দুটো চলে যাবে, তাই উপরে থাকবে 1 মাইনাস sin a আর নিচে থাকবে cos a। এখন আমরা এই লাইনটাকে যদি ভাঙি তাহলে আমরা লিখতে পারি 1 বাই cos a মাইনাস sin a বাই cos a। আমাদের যে প্রমাণ করতে বলেছে যে sec a মাইনাস tan a, সেটা করার জন্য আমরা এই লাইনটিকে ভেঙেছি এবং যে লাইনটি তৈরি করেছি এই লাইনটি লসাগু করলে আবার আগের লাইনটি ফিরে আসে। এখন আমরা 1 বাই cos a এটা সমান লিখতে পারি 1 বাই cos হচ্ছে sec a এবং sin a বাই cos a এটা সমান হচ্ছে tan a। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড অঙ্কটির প্রমাণ হয়ে গেল। 6 নং প্রশ্নের ঘ এর সমাধান। আমরা এখন যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত অভেদ প্রমাণ করো। এখানে বাম পক্ষে আছে sec টু দি পাওয়ার 4 থেটা মাইনাস sec স্কয়ার থেটা, এটা প্রমাণ করতে হবে tan টু দি পাওয়ার 4 থেটা প্লাস tan স্কয়ার থেটা এর সমান, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদের দেখাতে হবে। আমরা এখন বাম পক্ষ থেকে কাজ শুরু করছি। sec টু দি পাওয়ার 4 থেটা মাইনাস sec স্কয়ার থেটা, এখান থেকে আমাদের tan টু দি পাওয়ার 4 থেটা প্লাস tan স্কয়ার থেটা এটা প্রমাণ করতে হবে। আমরা sec স্কয়ারের সাথে tan স্কয়ারের একটা সম্পর্ক আছে, এটা আমরা সবাই জানি, কারণ sec স্কয়ার থেটা এটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থেটা, এটা হচ্ছে সূত্র। তো আমরা এখানে এই সূত্র প্রয়োগ করব, কিন্তু তার আগে sec টু দি পাওয়ার 4 থেটা এটাকে আমরা লিখতে পারি sec স্কয়ার থেটা তার হোল স্কয়ার মাইনাস এই sec স্কয়ার থেটা যেটা থাকছে, অর্থাৎ sec টু দি পাওয়ার 4 থেটাকে আমরা sec স্কয়ার থেটা তার
হোল স্কোয়ার লিখতে পারি, কারণ পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে, আবার sec টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আমরা সূত্রে প্রয়োগ করার জন্য এভাবে লিখলাম। এখানে যে sec স্কোয়ার থেটা ব্র্যাকেটের মধ্যে আছে এটুকু সূত্রে পড়ে যাবে, অর্থাৎ এই sec স্কোয়ার থেটা এটা সমান আমরা লিখব 1 প্লাস tan স্কোয়ার থিটা, এবং বাইরের স্কোয়ারটা বাইরেই থেকে যাবে, মাইনাস এই sec স্কোয়ার থেটা এটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখন আমরা এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেব। যেহেতু 1 প্লাস tan স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, তাই a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে পড়বে। সূত্রটি ভাঙলে বা সূত্রে ফেললে আমরা পাবো 1 প্লাস 2 tan স্কোয়ার থেটা প্লাস tan টু দি পাওয়ার 4 থেটা, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, সেটা 1, 2ab মানে হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু tan স্কোয়ার, তার মানে 2 tan স্কোয়ার, আর b স্কোয়ার মানে হচ্ছে tan স্কোয়ার তার হোল স্কোয়ার, অর্থাৎ tan টু দি পাওয়ার 4। এই মাইনাস দ্বারা এই ব্র্যাকেটের ভেতরের অংশ গুণ হয়ে যাবে, তাহলে হবে -1 এবং মাইনাস tan স্কোয়ার থেটা। এখান থেকে -1 আর +1 কাটাকাটি যায়, অর্থাৎ থাকছে আমার tan টু দি পাওয়ার 4 থেটা, আর 2 tan স্কোয়ার থেটা থেকে একটা tan স্কোয়ার থেটা বাদ গেলে থাকবে প্লাস tan স্কোয়ার থেটা। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। অঙ্কটি হয়ে গেছে। 6 নং প্রশ্নের ওমো-এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত অভেদ প্রমাণ করো। এখানে বাম পক্ষে আছে sec থেটা মাইনাস cos থেটা ইন্টু cosec থেটা মাইনাস sin থেটা ইন্টু tan থেটা প্লাস cot থেটা। এই বাম পক্ষ সমান 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। এই অঙ্কটি করার জন্য আমরা এই সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতকে সাইন কসে নিয়ে যাব, কারণ প্রত্যেকটাই আলাদা আলাদা ত্রিকোণমিতিক অনুপাত, এবং এখানে প্রথমটাতে কস আছে এবং দ্বিতীয়টাতে সাইন আছে। এজন্য অন্য যে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, অর্থাৎ সেক, কসেক, ট্যান এবং কট, এগুলো সবগুলোকে আমরা সাইন কসে নিয়ে যাব, তাহলে আমরা খুব সহজেই অঙ্কটি করতে পারবো। এখন আমরা অঙ্কটি শুরু করছি। বাম পক্ষ লিখে নিয়েছি। sec থেটা সমান হচ্ছে 1 বাই cos থেটা, সূত্র আর cos মাইনাস হচ্ছে cos থেটা। ত্রিকোণমিতির এই অঙ্কগুলো ভালো মতো পারার জন্য আমাদের অবশ্যই সবগুলো সূত্র মনে রাখতে হবে, এবং কার সাথে কার সম্পর্ক সেটা ভালো মতো মনে রাখতে হবে এবং জানতে হবে। সেকের সাথে কসের সম্পর্ক, এর জন্য sec সমান আমরা 1 বাই cos লিখেছি। আবার cosec-এর সাথে সাইনের সম্পর্ক, cosec সমান হচ্ছে 1 বাই sin থেটা, মাইনাস হচ্ছে sin থেটা। tan থেটা সমান হচ্ছে sin থেটা বাই cos থেটা, কারণ আমি আগেই বলেছি যে আমরা সবগুলোকেই sin cos এ কনভার্ট করব। আবার cot থেটা সমান হচ্ছে cos থেটা বাই sin থেটা, সবগুলোকে আমরা sin cos এ নিয়ে গেলাম। এখন এই প্রথম পার্টে এখানে লসাগু হচ্ছে cos থেটা, cos থেটা যদি লসাগু হয় তাহলে cos থেটা এবং cos থেটা গুণ হয়ে যাবে, অর্থাৎ উপরে হবে 1 মাইনাস cos স্কয়ার থেটা। এই দ্বিতীয় পার্টে এখানে লসাগু হচ্ছে sin থেটা, তাহলে sin থেটা গুণ হয়ে হয়ে যাবে sin স্কয়ার থেটা, অর্থাৎ উপরে হবে 1 মাইনাস sin স্কয়ার থেটা। আর এই তৃতীয় পার্টে এখানে লসাগু হচ্ছে cos থেটা ইন্টু sin থেটা। তো cos থেটা দ্বারা এই লসাগুকে ভাগ করলে থাকবে sin থেটা, আর এই sin থেটা উপরের sin থেটার সাথে গুণ হয়ে গেলে হবে sin স্কয়ার থেটা, প্লাস এই sin থেটা দ্বারা লসাগুকে ভাগ করলে থাকবে শুধু cos থেটা, আর cos থেটা উপরের cos থেটার সাথে গুণ হয়ে গেলে হবে cos স্কয়ার থেটা।
তো প্রথম অংশের উপরে 1 মাইনাস কস স্কোয়ার থেটা, 1 মাইনাস কস স্কোয়ার থেটা এটা সমান হচ্ছে সাইন স্কোয়ার থেটা সূত্র। আর নিচে কস থেটাই থেকে যাবে গুণ দ্বিতীয় পার্টে উপরে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা এটা সমান হচ্ছে কস স্কোয়ার থেটা, সূত্র প্রয়োগ করলাম। আর নিচে সাইন থেটাই থেকে যাবে গুণ তৃতীয় পার্টের নিচে হচ্ছে কস থেটা ইন্টু সাইন থেটা, আর উপরে হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা। আর সাইন স্কোয়ার থেটা কস স্কোয়ার থেটা এই দুটো যোগ করলে হয় 1। তাই আমরা যদি লক্ষ্য করি নিচে আছে সাইন থেটা, এটা গুণ করলে সাইন স্কোয়ার থেটা হয়ে যাবে, উপরে আছে একটা সাইন স্কোয়ার থেটা, তাহলে এই সাইন থেটা গুলো দ্বারা উপরের সাইন স্কোয়ার থেটা কেটে যায়। আর নিচে আছে কস থেটা, উপরে আছে কস স্কোয়ার থেটা, তাহলে এই কস থেটা দুটো দ্বারাও কস স্কোয়ার থেটা কেটে যায়, অর্থাৎ উপরে থেকে যায় শুধু 1, অর্থাৎ ফলটা হচ্ছে 1। আর আমাদের এই 1ই প্রমাণ করতে বলেছিল, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। অঙ্কটি হয়ে গেছে। এই ভিডিওটি দেখে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওটি সবার আগে পেয়ে যাও। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও। আর এই অধ্যায়ের সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। 6 নং প্রশ্নের চ এর সমাধান। আমরা এখন যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত অভেদ প্রমাণ করো। এখানে উপরে রয়েছে, বাম পক্ষের উপরে রয়েছে tan থেটা প্লাস sec থেটা মাইনাস 1 এবং নিচে রয়েছে tan থেটা মাইনাস sec থেটা প্লাস 1। এটা সমান আমাদের প্রমাণ করতে হবে tan থেটা প্লাস sec থেটা। আমরা এখন বাম পক্ষ থেকে প্রমাণটি শুরু করছি। বাম পক্ষে উপরে আছে tan থেটা প্লাস sec থেটা মাইনাস 1 আর নিচে আছে tan থেটা মাইনাস sec থেটা প্লাস 1। এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব বা বসাবো, যেহেতু উপরে নিচে সবখানেই tan, আবার আমাদের ডান পক্ষেও প্রমাণ করতে হবে tan এবং sec, অর্থাৎ উপরে নিচে আমাদের বাম পক্ষে উপরে নিচে এই দুটো ত্রিকোণমিতিক অনুপাতই হচ্ছে tan এবং sec এর, আবার আমাদের প্রমাণ করতেও হবে tan এবং sec এর মধ্যে সম্পর্ক। তাই আমরা এই tan sec কে অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করব না, আমরা tan sec কে tan sec এই রেখে দেব। শুধুমাত্র এই 1 সমান আমরা একটা সূত্র ব্যবহার করব যে sec স্কয়ার থেটা মাইনাস tan স্কয়ার থেটা ইকুয়াল টু 1, অর্থাৎ এই 1 সমান আমরা লিখতে পারি sec স্কয়ার থেটা মাইনাস tan স্কয়ার থেটা। এই 1 এর পরিবর্তে আমরা এটা লিখলাম উপরে, নিচে যেমন আছে সেটা এমনই থেকে যাবে tan থেটা মাইনাস sec থেটা প্লাস 1। এর পরের লাইনটিতে নিচের অংশ যেমন ছিল আমরা তেমনই রেখে দেব, অর্থাৎ tan থেটা মাইনাস sec থেটা প্লাস 1। এই উপরে আমরা দেখতে পাচ্ছি tan থেটা প্লাস sec থেটা, এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি অর্থাৎ sec থেটাকে আগে লিখি তাহলে পাবো sec থেটা প্লাস tan থেটা মাইনাস এই ব্র্যাকেটের ভেতরে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ওই ফরম্যাটে রয়েছে। তো এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি ফেলে দেই তাহলে আমরা ব্র্যাকেটের ভেতরের অংশ থেকে পাবো sec থেটা প্লাস tan থেটা ইন্টু sec থেটা মাইনাস tan থেটা, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, সেই ফরম্যাটে আমরা নিয়ে গেলাম। এখন আমরা যদি লক্ষ্য করি উপরে sec থেটা প্লাস tan থেটা, sec থেটা প্লাস tan থেটা, দুইটি পদের মধ্যেই sec থেটা প্লাস tan থেটা রয়েছে, তাই আমরা উপর থেকে sec থেটা প্লাস tan থেটা কমন নিব।
sec theta প্লাস tan theta যদি আমরা কমন নেই, তাহলে এই প্রথম অংশ থেকে থাকবে 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, প্রথম অংশ থেকে থাকবে 1, আর এই দ্বিতীয় অংশ থেকে, এই অংশ থেকে sec theta প্লাস tan theta তো বের হয়ে গেছে, তাহলে বাকি আছে sec theta মাইনাস tan theta, অর্থাৎ মাঝখানের যে মাইনাস আছে সেটা থাকবে, মাইনাস থাকার পরে থাকবে sec theta মাইনাস tan theta, আর নিচে থাকছে tan theta মাইনাস sec theta প্লাস 1। তো sec theta প্লাস tan theta উপরের প্রথম অংশ এটা যেমন ছিল তেমনই থাকলো। এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের অংশ এটা মাইনাস দ্বারা গুণ করে দেই, অর্থাৎ আমরা পাবো 1 মাইনাস sec theta প্লাস tan theta, কারণ মাইনাস দ্বারা sec theta কে গুণ করলে হবে মাইনাস sec theta, মাইনাস দ্বারা মাইনাস tan theta কে গুণ করলে হবে প্লাস tan theta। এর নিচে যেটুকু আছে এটুকুকে আমরা সাজিয়ে লিখি, নিচে প্রথমে 1 লিখি, তারপরে মাইনাস sec theta লিখি, তারপর প্লাস tan theta লিখি। তাহলে আমাদের এই উপরে এবং নিচে 1 মাইনাস sec theta প্লাস tan theta এটুকু মিল আছে, অর্থাৎ এটুকু আমরা উপর নিচ থেকে বাদ দিয়ে দিতে পারি। তাই আমাদের ফলটি আসছে sec theta প্লাস tan theta। আমাদের ডান পক্ষে এটাই প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ tan theta প্লাস sec theta প্রমাণ করতে বলেছিল। এই sec theta প্লাস tan theta কে আমরা সাজিয়ে লিখতে পারি tan theta প্লাস sec theta। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। অঙ্কটি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ।